আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আলোচনা করব নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের সাধারণ গণিত সাবজেক্টের চ্যাপ্টার 17 পরিসংখ্যান এর বহুভুজ রেখা অঙ্কন দেখাবো। আজকে আমি লেকচার 7 নিয়ে আলোচনা করব, তাই আপনারা আমার সাথে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ক্লাসটি করতে থাকো। বহুভুজ রেখা অঙ্কন করতে গেলে আমাদের সারণী তৈরি করতে হবে। যদি আমরা সারণী তৈরি করে না নিই তাহলে আমরা বহুভুজ রেখা অঙ্কন করতে পারবো না। তাই আমরা বইয়ের অনুশীলনী 17 পরিসংখ্যান এর 10 নাম্বার অঙ্ক এর প্রশ্ন থেকে আমরা বহুভুজ রেখার সারণীটি তৈরি করে নিব। তাই বহুভুজ রেখার সারণী তৈরি করতে গেলে আমাদের 3টি কলাম লাগবে: শ্রেণী ব্যক্তি, গণসংখ্যা অ্যান্ড শ্রেণী মধ্যমা। তাই আমরা এখন সারণীটি তৈরি করে নিই। সমাধান: গণসংখ্যা বহুভুজ অঙ্কন। অঙ্কন সারণী তৈরি করা হলো। প্রথমটা আমরা নিয়ে নিব শ্রেণী ব্যক্তি। এই প্রশ্ন থেকে আমরা শ্রেণী ব্যবধানগুলো নিয়ে নিব। আমাদের প্রশ্নের মধ্যে শ্রেণী ব্যক্তি আছে প্রথম ঘরে 31 থেকে 40, শ্রেণী ব্যক্তি শ্রেণীব্যক্তি কলামের মধ্যে প্রথম ঘরে শ্রেণী ব্যবধান অথবা শ্রেণীব্যক্তি 31 থেকে 40, 31 থেকে 40। দ্বিতীয় ঘরে শ্রেণীব্যক্তি 41 থেকে 50, 41 থেকে 50। তৃতীয় ঘরে শ্রেণীব্যক্তি 51 থেকে 60,
চতুর্থ করে শ্রেণীব্যক্তি আমাদের 61 থেকে 70। পঞ্চম করে আমাদের শ্রেণীব্যক্তি 71 থেকে 80। ষষ্ঠ করে আমাদের শ্রেণীব্যক্তি 81 থেকে 90। এরপরে লাস্ট করে আমাদের শ্রেণীব্যক্তি 91 থেকে 100। শ্রেণীব্যক্তির কলাম আমরা এখন পূরণ করে নিলাম। এখন পরের কলামের মধ্যে আমরা লিখে নিব শ্রেণী মধ্যমান। এরপরে কলামে আমরা লিখে নিব প্রশ্ন থেকে গণসংখ্যাগুলা। এখন প্রথমে আমরা এই সংখ্যাগুলো বসিয়ে দিই। প্রথম করে গণসংখ্যা 6, দ্বিতীয় করে গণসংখ্যা 8, তৃতীয় করে গণসংখ্যা 10, চতুর্থ করে গণসংখ্যা 12, পঞ্চম করে গণসংখ্যা 5, ষষ্ঠ করে গণসংখ্যা 7, সপ্তম করে গণসংখ্যা 2। এখন আমরা শ্রেণী মধ্যমান বের করে নিব। শ্রেণী মধ্যমান বের করতে গেলে আমাদের শ্রেণী মধ্যমানের সূত্রটা জানা লাগবে। তাই আপনারা আমার পরিসংখ্যান চ্যাপ্টারের বেসিক ক্লাসটা দেখে নিবে, পরে এই ক্লাসটি করে নিবে, তাহলে আপনাদের সহজ হবে। শ্রেণী মধ্যমান এটা সূত্র আমরা জানি, শ্রেণী উচ্চসীমা যোগ নিম্নসীমা। শ্রেণীর উচ্চসীমা যোগ নিম্নসীমা ডিভাইডেড বাই 2। আমরা এখন দেখব শ্রেণীর উচ্চসীমা কোনগুলো অ্যান্ড শ্রেণীর নিম্নসীমা কোনগুলো। শ্রেণীর নিম্নসীমা হলো শ্রেণীব্যক্তির মধ্যে বাম দিকের যে সংখ্যাগুলো সবগুলো নিম্নসীমা, অ্যান্ড শ্রেণীব্যক্তি কলামের মধ্যে যে ব্যবধানটা আছে 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90, 91 থেকে 100, এই ব্যবধানের মধ্যে ডান দিকের সবগুলো সংখ্যা হবে আমাদের শ্রেণীর উচ্চসীমা। তাই আমার শ্রেণীর উচ্চসীমা অ্যান্ড নিম্নসীমা যোগ করে 2 দিয়ে ভাগ করে নিব, তাহলে আমাদের শ্রেণী মধ্যমান বের হয়ে যাবে। মানে এখানে শ্রেণীর উচ্চসীমা ফার্স্টে 40, শ্রেণীর উচ্চসীমা ফার্স্টে 40, আমরা 40 নিয়ে নিই। 40 সূত্রের প্লাস নিম্নসীমা প্রথমটা 31, আমরা 31 লিখে নিই। 31 ডিভাইডেড বাই 2,
এখন যদি আমরা 40 and 31 যোগ করি তাহলে হবে আমাদের 71 ডিভাইডেড বাই 2। এখন 71কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, তুমি হাত দিয়ে করতে পারবা অথবা ক্যালকুলেটর দিয়ে করতে পারবা। আমি প্রথম দিকে লেকচারে তোমাদেরকে হাত দিয়ে করিয়ে শিখিয়েছি, এখন আমি ক্যালকুলেটর দিয়ে লিখে দিচ্ছি। 71 ভাগ 2 ইকুয়ালস 71 ডিভাইডেড বাই 2। এখন আমরা এসটি দিয়ে ক্লিক করব, 35.5 বের হয়েছে, 35.5। এই প্রথম শ্রেণী মধ্যমানটা আমি আপনাদেরকে ভেঙে ভেঙে বুঝিয়ে দিছি, কারণ তোমরা যদি একটা বুঝো পরে সবগুলো নিজে নিজে বের করতে পারবা ইজিলি ভাবে। শ্রেণী মধ্যমানের প্রথম ঘরে আমাদের বের হয়েছে 35.5, আমরা বসিয়ে দিচ্ছি 35.5। এরপরে ঘর আমরা কীভাবে পূরণ করব? প্রথমটার মতো 41 প্লাস 50, 41 প্লাস 50 তুলে নিলাম। এরপর ইকুয়ালে ক্লিক করবা, ক্লিক করার পরে আমাদের বাহির হয়েছে 91। এখন 91 ভাগ সূত্রের 2 দিয়ে ভাগ করলাম, ইকুয়াল চাপ দিলাম, 91 ডিভাইডেড বাই 2। এখন এসটি দিয়ে আমরা ক্লিক করব, 45.5, 45.5। তদ্রুপ পরেগুলো এরকম করব। পরেরটা শ্রেণীব্যাপ্তি ব্যবধান 51 থেকে 60, 51 প্লাস 60 মানে দুইটা যোগফল, সেটি উচ্চসীমা নিম্নসীমা যোগফল ইকুয়াল 111 ভাগ ক্লিক করবা, ক্লিক করার পরে সূত্রে 2 দিবা, 111 ডিভাইডেড বাই 2। এখন এসটি দিয়ে ক্লিক করবা, আমাদের বাইরে এসে 55.5, 55.5। এরপর এটা 61 থেকে 70 আমরা যোগ করব, এখানে উচ্চসীমা এন্ড নিম্নসীমা, 61 প্লাস 70 ইকুয়াল ভাগ 2, ইকুয়ালে চাপ দিলাম 131 ডিভাইডেড বাই 2। এখন এসটিতে আমরা ক্লিক করব, 65.5 বাহির হয়েছে, 65.5। এরপর আমাদের 71 থেকে 80 এটা আমাকে যোগ করতে হবে, 71 প্লাস 80 ইকুয়াল ভাগ সূত্রের 2, বাহির হয়েছে 151 ডিভাইডেড বাই 2। এখন এসটিতে আমরা ক্লিক করব, 75.5 আমরা বসাবো, 75.5। এরপরে শ্রেণীব্যাপ্তি ব্যবধানটা 81 থেকে 90 আমরা যোগ করে নেব, উচ্চসীমা এর নিম্নসীমা, 81 প্লাস 90 ইকুয়ালে চাপ দেব ভাগ সূত্রের 2, ইকুয়ালে চাপ দেব 171 ডিভাইডেড বাই 2। এখন আমরা এসটিতে ক্লিক করব, 85.5, 85.5। এরপরে লাস্ট শ্রেণীব্যাপ্তির ব্যবধান 91 থেকে 100, শ্রেণী উচ্চসীমা এন্ড নিম্নসীমা
দুইটা আমরা যোগ করব। 91 প্লাস 91 কিন্তু নিম্নসীমা। তোমরা নিম্নসীমা থেকে উচ্চসীমা যোগ করতে পারবা অথবা উচ্চসীমা থেকে নিম্নসীমা যোগ করতে পারবা, মানে কোনো ক্ষতি হবে না, মানে সেম মানই আমাদের আসবে। 91 প্লাস 100 ইকুয়ালে চাপ দিবা ভাগ 2, সূত্রের 2 আমরা দিছি। এরপর ইকুয়ালে চাপ দিবা, চাপ দেওয়ার পরে 191 ডিভাইডেড বাই 2 বের হয়েছে। এখন আমরা এসটিতে ক্লিক করব, ক্লিক করার পরে 95.5 বের হয়েছে, 95.5। এখন আমি তোমাদেরকে শর্ট টেকনিকে মনে রাখার একটি টিপস দিচ্ছি। প্রথমে যে শ্রেণী মধ্যমান বাহির করবা, সেই মান দেখে পরেরগুলা তোমরা অটোমেটিকলি সলভ করতে পারবে। যেহেতু আমরা এখানে শ্রেণী ব্যক্তি আমরা 31 থেকে 40, আমরা যদি হাত দিয়ে গণি দেখি তাহলে আমাদের 10 ব্যবধান হবে। প্রথমটা শ্রেণী মধ্যমান যেহেতু আমরা 35.5 বের করেছি, পরেরটা কিন্তু আমাদের 10 ব্যবধান করে আমরা নিতে পারবো, এরপরটা আমরা 10 ব্যবধান করে নিতে পারবো। অর্থাৎ 35 থেকে 10 ব্যবধান হবে 45, এরপরে 45 থেকে 10 ব্যবধান হবে 55, এরপরে 55 থেকে 10 ব্যবধান নিলে হবে 65, এরপর 65 থেকে 10 ব্যবধান নিলে হবে 75, 75 থেকে 10 ব্যবধান নিলে হবে 85, এরপর 85 থেকে 10 ব্যবধান নিলে হবে 95। মানে এরকম মনে রাখার টিপস। যদি ফার্স্ট ব্যবধান নেও মানে ফার্স্ট ব্যবধান নিয়ে যেতে হবে, 10 ব্যবধান নিলে মানে 10 গুণ বাড়িয়ে নিতে হবে। আশা করি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমার আমার এই ক্লাসটি বুঝতে পারছো। দেখা হবে পরবর্তী আর কোনো লেকচারে। আমার এই ক্লাসটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। অ্যান্ড আমার চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে দিবেন, যাতে নতুন নতুন ভিডিওগুলো তাড়াতাড়ি পেয়ে যান। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।